গ্রামের সেই পথটা কেউ ব্যবহার করত না। লোকমুখে তার নাম ছিল আলপথ। দিনের বেলাতেও পথটা ফাঁকা পড়ে থাকতো, আর সন্ধ্যা নামলেই যেন চারপাশের হাওয়াটা বদলে যেত। রাহুল প্রথম দিন গ্রামে এসেছিল শহর থেকে। তার মামার বাড়ি, সবকিছুই সেখানে নতুন, কিন্তু সেই আলপথটার কথা সে প্রথম শুনেছিল তার মামাতো ভাই শুভর কাছ থেকে। শুভ বলেছিল, ওই রাস্তা দিয়ে একদম জানি না, বিশেষ করে সন্ধ্যার পর। এমনকি হয়তো একটা ধারবারও ভেসিস না, ওই লোকটা ভালো না। শুভর কথাগুলো রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল। সে বলেছিল, ভূত ওসব হয় নাকি? ওসব আমি একদম মানি না, আর তুইও মানিস না। একদম সব মিথ্যে, সব আমাদেরকে ভয় দেখাবার জন্য রটানো হয়েছে। সেই রাতেই লোডশেডিং হলো। চারপাশে অন্ধকার নেমে এলো। রাহুল বারান্দায় দাঁড়িয়েছিল। দূরে কোথাও একটা আলো জ্বলছে, একটা সরু কাঁপা কাঁপা আলো। সে ভেবেছিল হয়তো কারো লণ্ঠন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আলোটা স্থির ছিল না, ধীরে ধীরে নড়ছিল আর সোজা আলপথের দিকেই এগোচ্ছিল। পরদিন সকালে রাহুল সেই পথটার কাছে গেল। পথটা সরু, দুপাশে লম্বা লম্বা গাছ, মাটির ওপর শুকনো পাতা ছড়ানো। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকিয়ে আছে তার দিকে। সে ঘুরে তাকালো পেছনে, কিন্তু কই, কেউ তো নেই। সন্ধ্যায় আবারও সে ওই পথের কাছে এলো, আর ওই একই আলো দেখতে পেল, এবার আরো কাছে। রাহুল দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝতে পারল যে ওটা লণ্ঠন নয়, ওটা যেন কারুর হাতে ধরা একটা পুরনো কুপি। হঠাৎ রাহুলের কানে ভেসে এলো একটা মৃদু শব্দ, আসো আসো। শব্দটা খুব কাছ থেকেও যেন দূর থেকে আসছে অনেক। রাহুল না চাইতেও হাঁটতে শুরু করলো। পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে। সে ঢুকে পড়ল আলপথে। চারপাশে হাওয়া একদম ঠান্ডা। গাছগুলো যেন আরো কাছে এসে গেছে। আলোটা এগোচ্ছে সামনের দিকে, আর সেই আলোকে অনুসরণ করে যাচ্ছে রাহুল। তার পা দুটো যেন একটুও তার আয়ত্তের মধ্যে নেই। সেটা যেন নিয়ন্ত্রিত হচ্ছে অন্য কারুর দ্বারা। হঠাৎ তারপর আলোটা থেমে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে একজন। মুখ দেখা যাচ্ছে না, হাতে শুধু একটা কুপি। লোকটা ধীরে তার মাথা তুলল, আর মাথা তুলতেই তার জ্বলন্ত দুটো কটকটে লাল চোখ রাহুল দেখতে পেল। তার বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার মুখের বাকি অংশটায় শুধুই অন্ধকার। সে বলল, অনেক দিন পর কেউ এলে, তোমাকে সারা
চারপাশে যেন গর্জে উঠল সেই অজানা আগন্তুকের অট্ট হাসি। রাহুল দৌড়তে চাইল, কিন্তু পারল না। তার দুটো পা একেবারে জমে গেছে যেন। পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজে পেল আলপথের মাঝখানে পড়ে আছে একটা কুপি, আর পাশেই রাহুলের জুতো। লোকেরা বলে ওই পথে কেউ গেলে সে আর নিজের ইচ্ছে ফিরে আসে না, কারণ আলপথ নিজের সঙ্গী নিজেই বেছে নেয়।